তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী মাতার মনে নয়নের তারা, তবে আপনার শরীরের কাঁপনি কেন? একবার আপনি আমার বলুন না কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বের নবী বললেন, খাদিজা একটু তুমি আমার ভিতরে নিয়ে চলো। হযরতে খাদিজা ভিতরে নিয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে একটি বিছানার মধ্যে আপন শুইয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফা হযরতে খাদিজার দিকে টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছেন, আর খাদিজাও নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। তাদের স্বামী স্ত্রীর মধ্যে এত মেল মহব্বত ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী গো, আপনার শরীরের কাঁপনিটা বেড়ে যাচ্ছে, আপনার কাঁপনি বন্ধ হয় না কেন? তবে এমন কি হয়েছে বলো না কেন? নবী আমার বললেন, খাদিজা তবে একটু চোখের পানি বন্ধ করো। আমি নবী মুস্তাফা, আমি আর সহ্য করতে পারি নাই। ওগো খাদিজা, তবে একটা চাদর নিয়ে আমার শরীরের মধ্যে ঢেকে দাও, নচেত আমার কাঁপনি বন্ধ হয় নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ঘরের ভিতরে যাওয়ার পরে একখানা চাদর নিয়ে বিশ্বের নবীর উপরে চড়িয়ে দিলেন। আর দয়ার নবী মুস্তাফা খাদিজাকে দেখেন, আর খাদিজা নবী মুস্তাফাকে দেখেন। এমনি করতে করতে শরীরের কাঁপনিটা তবুও বন্ধ হয় না। অনেকে দেখবেন মানুষের শরীরের মধ্যে কাঁপনি জ্বর চলে আসে, চাদরেও বাবা ঢেকে দিয়েও কাঁপনি বন্ধ হয় না। লেপ একটা নয়, দুইটা নয়, তিন চারটা লেপ দেওয়া সত্ত্বেও যদি আপনার কাঁপনি বন্ধ না হয়, তখন হয়তো বলবে, মা গো, ওগো আমার গর্ভধারিণী মা, একবার তুমি আমার চিপে ধরো মা, আমি আর থামতে পারি না গো মা। মা তখন কলেজা টুকরো বেটাকে আপন চিপে ধরে নেয়। সেই রকম হযরতে খাদিজাকে নবী আমার বললেন, গো খাদিজা দেখো আমার শরীরের কাঁপনি বন্ধ হয় নাই, তবে খাদিজা একবার তুমি আমার চিপে ধরে নাও, নচেত আমার কাঁপনি বন্ধ হবে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে যেমনি আপন চিপে ধরে নিলেন, সঙ্গে সঙ্গে নবীর কাঁপনিটাও বন্ধ হয়ে গেল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতক্ষণ ধরে আপনার শরীরের কাঁপনি বন্ধ হয় নাই, তবে আপনাকে একবার চিপে ধরা মাত্রে আপনার শরীরের কাঁপনিটা বন্ধ হয়ে গেল। কারণটা কি একটু বলো না কেন? আমি কিছুই বুঝতে পারি না। বিশ্বের নবী আমার বললেন, গো খাদিজা, আমি যখন তোমার বাড়িতে এসেছিলাম তখন আল্লাহর অগণিত ফেরেশতারা তোমার বাড়ির চারিপাশে হাজির ও উপস্থিত ছিল। ওগো খাদিজা, এ খাদিজা, তুমি যখন আমাকে চিপে ধরে নিলে তোমার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে যায়, আর একটু কাপড় হটে যাবার কারণে আল্লাহর ফেরেশতারা সবাই আসমানের দিকে চলে গেল, আর আমার শরীরের কাঁপনিটাও বন্ধ হয়ে গেল। এখানে কি বুঝলেন ভাই? হযরতে খাদিজার একটু সামান্য মাথার কাপড় হটে যাওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা চলে গেলেন। একটুকু যদি হটে যাবার কারণে যদি আল্লাহর ফেরেশতারা যেতে পারেন, তাহলে আজকালকার পৃথিবীর মা বোনদের মাথায় তো দূরের কথা, পিঠ প্যাটেও ভালো হয়ে কাপড় থাকে না। কি তাহলে ওদের কাছে আল্লাহর ফেরেশতারা ভিড়বে না শয়তান ভিড়বে? বলুন, কি ভিড়বে?
শয়তান এদের কাছে শয়তানই বেশি চালাচ্ছে। তবে যে মেয়েরা মাথায় কাপড় দিয়ে যে মেয়েরা চলে না রাস্তাঘাটে, ভালো করে শুনে নাও, যে মেয়ে মানুষ মাথায় কাপড় দিয়ে রাস্তায় চলে না, ওই মেয়েটির জন্য 4 জন ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কয়জন? 4 জন। কে কে? ওই মেয়েটির 1 নাম্বার বাপ, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার তার বড় ছেলে। এই 4 জন ব্যক্তি একটা মেয়ের জন্য জাহান্নামে চলে যাবে। আমি জোরহাত করে বলছি আমার মা ভাই বোনদেরকে, বোনেরা আমার, মাথায় কাপড় দিয়ে চলো। তোমার মাথার চুল লোককে না দেখালে কি আছে? শরীয়তের কিছু পাবন্দি করো। তাদের জীবনী কাহিনী শুনে একটু পরিবর্তন হও। একবার কবরকে ইয়াদ করো। আর যে মেয়েরা এইভাবে চলাফেরা করে, তাদের স্বামীকে রোজ হাসরের ময়দানে পাকড়াও হতে হবে। দায়ী হবেন আপনি। আপনি নিজের পরিবারটাকে ঠিক করে নিয়ে চলার। হযরতে খাদিজার কাপড় একটু হটে যাওয়ার কারণে ফারিস্তারা যদি চলে যায়, তো এরা কি? এই জন্য এদের কাছে শয়তানি চালটা বেশি থাকে। আল্লাহ তাআলা যাতে আমাদের প্রত্যেকটি মা বোনকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাবার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বেরিয়ে টুকটুক টুকটুক করে রওনা হয়ে গেল। যার নাম হলো হযরতে রাবিয়া বসরি। ওই রাবিয়ার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর দয়ার নবী মুস্তাফা হযরতে রাবিয়া বসরির বাড়িতে যেমনি পৌঁছে গেলেন, দেখছেন তো বাড়ির ভিতরে গিয়ে হযরতে রাবিয়া বসরি আখার মধ্যে চুলাতে এমন কিছুই রান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফা বাড়ির ভিতরে যাওয়ার পরে হযরতে রাবিয়ার দিকে তাকিয়ে দেখছেন, এবং যে ঘরে রাবিয়া বসরি নামাজ পড়তেন, ওই মেয়ে মানুষ রাবিয়া যে জায়গায় নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জায়গাটা একটু গর্ত হয়ে গেছে। তাই বিশ্বের নবী আমার দেখার পরে ওই জায়গাটা দেখে নবী মুচকি মুচকি হাসতে লাগলেন। এমন সমাদে রাবিয়া বসরির দয়ার নবী মুস্তাফার মুখের দিকে, চেহারার দিকে নজরটা পড়ে গেল। হযরতে রাবিয়া দেখছেন নবী মুস্তাফার মুখখানা মুস্কুরাহট হয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন। এমন সমাদে হযরতে জিবরিলে আমিন আল্লাহর নবীর কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন মুচকে মুচকে হাসতে আছেন রাবিয়ার বাড়িতে আসার পরে? কারণটাকে দয়ার নবী বললেন, হে জিবরিল, দেখো দেখো রাবিয়া যে জায়গাতে দাঁড়িয়ে নামাজে পড়ে, ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। তাই দেখে আমি মুচকে মুচকে হাসি।
হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাবিয়া বাসরি আজ থেকে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর যত নামাজ পড়েছে, একটাও আল্লাহর দরবারে কবুল হয়নি। আহারে বাপজিরা আমার, যদি আপনাদের ইমাম সাহেব কোন মুসল্লিকে বলে দেয় তোমার নামাজ পড়া হয় না, দেখবেন কাল থেকে আর মসজিদে যাবে না। যাবে? বলবে কি, মৌলবি তো বলছে আমার নামাজ হয় না, তো যাব কি করতে? আমাদের মনের মধ্যে খটকা লেগে যাবে। জিবরিল যখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাবিয়ার নামাজ আল্লাহ একটাও কবুল করেনি, দয়ার নবীর মুখখানা শুকমুখ হয়ে গেল। রাবিয়া বাসরি তাকে তাকে দেখছেন, নবী আমার মাথা নত করে নিয়েছেন। রাবিয়া বাসরি আখা থেকে চুলহার নিকট থেকে উঠে আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ঢোকার সমাতে দেখলাম মুচকি মুচকি হাসতেছিলেন, আর এখন কেন আপনার মুখখানা শুকমুখ হয়ে গেছে? কারণটা কি একটু বলুন না কেন? নবী আমার চুপ করে আছেন। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বলুন না কেন? তবু নবী বললেন না। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করা হলো, হযরতে রাবিয়ার দিকে তাকিয়ে বললেন, ওগো রাবিয়া, তুমি যে জায়গাতে নামাজ পড়ো ওই জায়গাটা গর্ত হয়ে গেছে, তাই আমি দেখে মুচকে মুচকে হাসতেছিলাম। ওগো রাবিয়া, তবে জিবরিল বললেন তোমার নামাজ আল্লাহর দরবারে একটাও কবুল হয়নি, তাই আমার মুচকে হাসিটা বন্ধ হয়ে গেল, মুস্কুরাহাটটা হারিয়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফার দিকে তাকে হযরতে রাবিয়া বাসরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমার একটা নামাজ কবুল করো কি না করো, ইয়া রাসূলুল্লাহ আদেশ দিয়েছে প্রত্যেকটা নর নারীর উপরে ওই নামাজ ফরজ করে দিয়েছে, নামাজ আদায় করার জন্য বলেছে। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হোক ইয়া না হোক, তবুও কিন্তু আল্লাহর ইবাদত আমি ছাড়ব না। রাবিয়া বাসরি যেমনি এই কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাবিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর যা কিছু ইবাদত করেছে, যাই নামাজ পড়েছে, আল্লাহর দরবারে সমস্ত সব কিছু কবুল হয়ে গেছে। ওইরকম যদি আমরা সাহসী নিয়ে যদি রাগ না করে নামাজ পড়িতে হবে না, হবে না? কিন্তু আমরা রাগ করে থেকে যাই। এমনও কিন্তু দেখেন কিছু কিছু মুসল্লিরাও আছে, পুরানো মুসল্লি গিলা, আর নতুন নতুন যদি নামাজ কিছু কিছু লোক মুসল্লি যায়, নামাজ হয় না, ফের তো কি কোথায় বলবে না? কিন্তু বাপ, আমি জোরহাত করছি, আপনি পুরাতন হচ্ছে নতুন, ও যদি না জানে আপনি শিক্ষা দিয়ে দেন, আপনি নিজের পাশে নিয়ে দাঁড়ান। ওর বাপ যদি না এসে তো কি হলো, বেটা তো এসছে, যা কেউ তো এসছে, তাকে আস্তে আস্তে শিক্ষা দেওয়ার চেষ্টাটা করবেন। এমন একটি যে বিশ্বের নবী আমার এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে এত কষ্ট পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন, তবু নবী কখনো নামাজ পড়তে ছাড়েননি। জোরে বলো সুবহানাল্লাহ। যেই নবী মুস্তাফার উপরে অত্যাচারী চলেছিল, সেই সময়তেও আপন কি আল্লাহর নবী তবু ইসলাম প্রচার করতে ছাড়েননি। যে নবী আমার মক্কা নগরে একটা ছোট্ট কুটির ঘরের ভিতরে বসে বসেই আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। জোরে বলো, কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু জেহেল চট করে উঠে নবীর প্রতি অত্যাচারী শুরু, এমনকি মক্কা থেকে মদিনাতে গেল, আর মদিনাতে কিছুটা লোককে ডেকে জামায়াত করলো, বৈঠক করে তাদের মধ্যে দিয়ে একজনকে সর্দার মোড়ল তৈরি করে দিয়ে বলছে, শুনো, ওই দেখো মক্কার বাইরে একটা জায়গাতে তাম্বুতে বসে আছে একটা লোক, কালো কুদসি, দেখতে খুবই খারাপ, সে যে মানুষকে দেখে তাকেই ঢেল মারামারি করে। আচ্ছা বলুন কেমন অত্যাচারী দেখুন। এ মিথ্যাবাদী আবু জেহেল তাদের মনকে বিভিন্ন রূপে কথাবার্তা বলে মনকে ফেটে দিয়েছে, বুঝলেন? এমন কি
ওই সর্দার বলছে তোমরা 10টা যুবক একটু দাঁড়িয়ে যাও, এই যুবক যুবক জওয়ান জওয়ান না হলে পরে ওকে মারতে পারা যাবে না, কেন ওর কাছে ঢেল পাথর থাকবে, হয়তো মেরে দিবে। তো যে তোমরা তো যাবে, তবে তোমরাও তো কিছু একটা হাতে নিয়ে যাবো, অস্ত্র ফস্ত্র তো নিয়ে দেবে, নাহলে তো ব্যাপার খুব খারাপ। আবু জেহেল যেভাবে কথা বলছে, তো এরা 10 জনাতে বেশ হাট্টা কাটা মোটা মোটা শরীর শক্তিশালী মিললেন। 10টা যুবক হাতে হাতে পাথর নিল। ওই 10টা যুবকের আপন বাবা চললো কোথায়? মক্কার বাইরে তাম্বুর ভিতরে যে নবী আমার কোরআন তেলাওয়াত করতেছিলেন। আর 10টা যুবকে যাওয়ার পরে আপন দূরে দাঁড়িয়ে গেল, কেননা ভয়ে তারা আগায় না, যদি একবার আমাদেরকে দেখে নাই পাথর মারতে আরম্ভ করবে, ভয়ে ভয়ে কিন্তু এরা দূরে দূরে দাঁড়িয়ে আছে। ও বাবা জীবনের আমার ভাইরা, ওই সমাধি একটা যুবককে বলে দিল, বলে একজন চলে যা, যদি তোকে মারতে আরম্ভ করে তবে আমরা 9 জনাতে পিছন থেকে ধাওয়া করে তাকে আমরা মারতে আরম্ভ করব, তাকে আমরা শেষ করে দিব। একটা যুবক বাবা চুপে 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 যখন আড়ালে আড়ালে গিয়ে দূর থেকে একটু তাকে দেখতে লাগলো, দেখছে তো ওই লোকটা এত সৌন্দর্য নোরানি চেহারা বাবা। তখন আবু জেহেল বলেছিল কালো কুদসে, কিন্তু সেটা মিথ্যা কথা, এটাই হলো সত্য। নবীর চেহারা হলো নোরানি, এমনকি মুখে দাড়ি ভরা, মুখ ভরা দাঁড়িয়ে আছে, দেখতে খুব সৌন্দর্য। এই জবানটা আপন ঢেল ফেলে দিয়ে দূরে দূরে তাদের কাছে গিয়ে বলতে লাগলো, বলে শোনো রে, আমরা মদিনাতে যেই কথাগুলা শুনেছি ওইগুলা সম্পূর্ণ একদম ভুল, কিন্তু সত্য হলো এটাই, লোকটা এত সুন্দর এত সুন্দর, এইরকম লোক কোনোদিন আমরা দেখি নাই। চলো তার কাছে আমরা সকলে মিলে চলে যাই। টুকটুক করে 10 জনাতে যেমনি চলে গেল, যাওয়ার পরে দেখতে পেল ওই পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমনকি মুখ ভরা দাঁড়িয়ে আছে, দেখতে খুব সৌন্দর্য। 10টা জওয়ানি বাবা দেখতে দেখতে দয়ার নবী আমার দেখার পরে তাদেরকে হাতের ইশারা করে ডেকে নিলেন। দেখার পরে আপন দয়ার নবী মুস্তাফার কাছে বসে গেল, নবীর সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলো। ওই 10টা নওজওয়ানে দয়ার নবী মুস্তাফার প্রেমে পড়ে গেল। 10টা যুবকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন, আপনার প্রতি আমরা ঈমান নিয়ে চলে আসবো। 10টা যুবকে কলমা পড়ে নিল, তারা নবী মুস্তাফার সঙ্গে আলাপ আলোচনা করতেছিল। এদিকে আবু জেহেল ওই মক্কা মদিনার ওই লোকেদের থেকে সর্দার জারি করা হয়েছিল। ও আপন বলতে লাগলো, কি ব্যাপার, তাদের 10 জনাকে কি মেরে শেষ করে দিল, এখন পর্যন্ত কেন আসে না? চলো আমরা একটু আগে আগে চলে যাই, কি ঘটনা ঘটেছে দেখা যাক। আবু জেহেলও তাদের সঙ্গে চলল। তারা সকলে মিলে ওই তাম্বুর নিকটে যেমনি চলে গেছে, দেখছে তো 10 জনাতে নবী মুস্তাফার সম্মুখে বসে আলাপ করে। এরা বলছে, এই তোদেরকে এই করতে পাঠিয়েছিলাম না তোদেরকে মারতে পাঠিয়েছিলাম বল। আহা, আবু জেহেল কি অত্যাচারী করেছিল নবীর প্রতি, তবু নবী কখনো ইসলাম প্রচার করতে ছাড়েননি এবং কাউরির জন্য কখনো বদদুয়া করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তো বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মেহবুব আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী তো কাউরির জন্য বদদুয়া করে। আজ আমরা কত লোক আমরা গালাগালি করি, তো কত কথা আমরা বলতে থাকি। ওই বিশ্বের নবীর সারে যে শায়ের বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো।
স্বপনেতে দিও গো দেখা দেখিব নয়নে ভোরে গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে আমি চুমো খেতাম কদমে নবী চুমো খেতাম কদমে তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى الله عليه हरदम जबानों से निकालो हरदम जबान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী আমার টুক 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 করে নিজের হুজরা খানায় গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার হুজরা খানায় আছেন। এমনকি দয়ার নবীর শরীরটা অসুস্থ হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার শরীরে এমন একটু অসুস্থ হয়ে চুপচাপ দয়ার নবী আমার নিজের হুজরা খানায় শুয়ে আছেন। এমন সময়তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে মা আয়েশা সিদ্দিকা তাকান, আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দয়ার নবী বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা সিদ্দিকা, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো। বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। এমন সমাধে দয়ার নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, একবার তুমি ওই মসজিদে নবীর ওই পর্দাখানা একবার হটিয়ে দাও। যেমনি পর্দাটা ঘটিয়ে দিলেন, যেমনি ধরটা হটিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা আমার মসজিদে নবীর দিকে তাকিয়ে দেখলেন। দেখা মাত্রই কান্দে আরম্ভ করে দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি কান্নাটা বন্ধ করুন। আমি আয়েশা সিদ্দিকা, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন কি কথা মনে পড়ে গেল তাতে আপনি কান্না শুরু করে দিলেন? বিশ্বের নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, আমার কোনো দুঃখের কথা মনে পড়ে নাই। আমি দুঃখের মধ্যে আমি কাঁদি নাই, তবে আমি কাঁদি সুখের কাঁদন কাঁদি। বলে দুঃখের কাঁদন কাঁদি না, আমি সুখের কাঁদন কাঁদি। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে এমন সুখের কাঁদন কি এমন হতে পারে? দুঃখে মানুষ কান্না করে, কষ্ট পেলে মানুষ কান্না করে, বাপ মারা গেলে, মা মারা গেলে তখনই মানুষ কান্না করে। তবে আপনি কি এমন দুঃখের সুখে আপনি কান্না করেন? দয়ার নবী বললেন,
হুমায়রা আমি এই জন্যই কান্না করি গো। দেখো দেখো একবার মসজিদে নববীর দিকে একবার লক্ষ্য করে দেখো, দেখো দেখো আমার সাহাবীরা আমার উম্মতেরা ওই মসজিদে নববীতে নামাজ পড়তেছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আমি লড়াই করেছি, বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি, মক্কার লোকেরা অত্যাচার করেছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওগো আমার হুমায়রা, তবে আমার ওই কথাটা আমার মনে পড়ে গেল, যেদিনকে আমি পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত এই নামাজ তারা এইভাবেই পড়তে থাকবে। ওগো আমার হুমায়রা, তার খুশিতে আমি কান্না করি। আমার উম্মত উম্মতিরা নামাজে পড়বে, তারা খুশিতে, তার খুশিতে আমি কান্না করি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার হুমায়রা আয়েশা, যাও যাও তোমার পিতা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিককে আমার নিকটে ডেকে দাও। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা আমার আব্বা জান আবু বকর সিদ্দিককে কেন আপনার নিকটে ডাকবো? দয়ার নবী বললেন, ওগো আমার হুমায়রা, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, তবে আমার মনে গাওয়া দিচ্ছে ওই মসজিদে নববীতে আমি আর যেতে পারবো না, তবে আমার আবু বকরকে আমার জায়গাতে নামাজ পড়াতে বলবো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আপনার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবেন না, কেননা আমার আব্বা নরম দিলের লোক। আপনার ওই জায়গাতে যখনই দাঁড়াবেন তখন আমার আব্বা কেঁদে ফেলবেন, আমার আব্বা সহ্য করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাকে ওই জায়গায় নামাজ পড়াতে পাঠাবেন না। হযরতে আয়েশা সিদ্দিকাকে নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, একবার তুমি আমার নিকটে ডেকে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা ডাক করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি চলে গেলেন, তিনাকে বললেন, চলে যাও, আমার ওই জায়গাতে দাঁড়িয়ে তুমি আপন নামাজে পড়াবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, আবু বকর সিদ্দিক কিন্তু যান না মসজিদে নববীতে, কেননা একটাই কারণ, যদি আমি চলে যাই আর নবী যদি ইন্তেকাল হয়ে যান, তবে আমার কোনোদিন নবীর সঙ্গে আমার আলাপ আলোচনা হবে না। ও আমার ভাইরা, বাপজিরাই আমার, ও আমার দরদি জননী মায়েরাই আমার। হযরতে আবু বকর সিদ্দিককে যখন আপন পাঠিয়ে দেওয়া হলো, হযরতে আবু বকর সিদ্দিক ওই মসজিদে নববীতে নামাজের জন্য যেমন দাঁড়িয়ে গেছেন, এদিকে হযরতে উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীকে নেওয়ার জন্য টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু হযরতে আবু বকর মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেছেন। তারা সকলে যখন জিজ্ঞাসা করলেন, তারা বললেন, নবী আমার আসবেন না। মসজিদে নববীতে যত লোক ছিল তারা সকলে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিল। তাদের কান্নার আওয়াজ আমার বিশ্বের নবীর কানে চলে গেল। মা আয়েশা সিদ্দিকাকে বললেন, ওগো আমার আয়েশা, ওগো আমার হুমায়রা, দেখো কান্নার আওয়াজটা আসছে কোন দিক থেকে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে নববীর দিক থেকে ওই কাঁদার আওয়াজটা চলে আসতে আছে। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ওই মসজিদে নববীর লোকেরা এত কেঁদেছিল, এত কেঁদেছিল, মনে হচ্ছে কি এই মুহূর্তে মসজিদে নববীতে কিয়ামত হয়ে যাবে।
ও ভাইরা বাপজিরা আমার, দেখুন বিশ্বের নবীর বেদ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, টুকটুক করে বিশ্বের নবীর দিকে দেখতে আছেন। এদিকে দয়ার নবী মুস্তাফা যে আবু বকরকে পাঠালেন, এদিকে হযরতে উসমান আলী নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত ওই মসজিদে নববীতে না যাবেন তারা কেউ আপন নামাজ পড়বে না, তবে আপনি আমাদের সঙ্গে চলুন। তাদের দুই কাঁধের উপরে হাত দিয়ে টুকটুক করে নবী মুস্তাফাকে নিয়ে গেলেন। বারান্দাতে রেখে দেওয়ার পরে কেউ বলে আলহামদুলিল্লাহ, কেউ বলে সুবহানাল্লাহ, এমন কি কথা বলতে বলতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে উঠে গিয়ে দয়ার নবী মুস্তাফা আমার মসজিদে নববীতে বসে বসে নামাজ পড়িয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফাকে উসমান ও আলী নিয়ে আসতেছিলেন। তারা যখন কান্না করে, নবী আমার পিছন থেকে মুখটা মুড়ি ফিরিয়ে নিয়ে তাদেরকে বলতে লাগলেন, ও আমার মদিনার লোকেরা, ও আমার সাহাবীরা, তোমরা এইভাবে আর কেঁদো না, কেঁদো না। তোমাদের কান্না শুনলে আমার কলেজা খানা চোর চোর হয়ে যায়। দয়ার নবী মুস্তাফাকে নিজের হুজরা খানায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর দয়ার নবী মুস্তাফার বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন। এমন সমাদে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আয়েশা সিদ্দিকা বাধার নয়নে কান্না করেন। বারবার দেখেন আর কাঁদেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাদে বিশ্বের নবীর কাছে হযরতে জিবরিল আমিন ও ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হাজির হয়ে গেলেন, হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে একটা নতুন ফেরেশতা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন তবেই তাকে সামনে নিয়ে আসবো, আর যদি ইজাজত না দেন তবে তাকে ওয়াফসি করে দেব। হযরতে জিবরিল আমিনকে নবী আমার বললেন, ও জিবরিল বলো, তবে এমন কে নতুন ফেরেশতা বলো, তিনি হচ্ছেন যার নাম হলো ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে না? যদি ঘুম না হয় তো একবার তো জোরে একবার বলবেন সুবহানাল্লাহ। আগেই বলেছি না ভাই, কথা যদি না বুঝতে পারি তো ফের আবার সুবহানাল্লাহ কি বলবো আপনারা? কেন? তবে আপনারা বুঝতে পারেন না। যাই হোক, আপনার এই যে সুবহানাল্লাহ বলতে আমাদের খুব ভারী ওজনদার লাগে, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহরই তো নাম। হ্যাঁ, তাহলে যদি আমরা আল্লাহর নাম নিতেও আমাদের কেন ভয় হবে? দিলটাকে একটু সুকুন ঠান্ডা করো, ঠিক আছে? একটু সুবহানাল্লাহ বলার চেষ্টা করো। আমরা ভাত খাইতে যদি বসে, যে খিচুড়ি খাইতে বসবো তো একটু পরেই তো বিসমিল্লাহটাও শুরু হবে না রে ভাই, হবে কি? পাতা দেওয়া মাত্রই খালি বলে কত দূরে আসছে দেখ, দেওয়া মাত্রই সারাসার মাত্রে শুরু করে দিল। কিন্তু যে আমরা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তবু কিন্তু আমরা এটা শিখতেছি। আজ আমরা যদি সেই আদর্শের দিকে আমরা লক্ষ্য করে চলি, তাদের ব্যবহার, তাদের সুন্নত। আচ্ছা বলুন তো, আজকে তো আপনাদের প্রাপ্ত জুম্মা মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুম্মাতে বক্তব্য রাখেন না? রাখেন না? আমরা শুনি। এই মসজিদ থেকে ওই মশলা মশাইলগুলা শুনিয়েছে, নিজ নিজ বাড়িতে এসে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই। আমরা তো নিজে শিখতে পারি না, তো কি ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব? কিন্তু আমাদের কর্তব্য, বক্তব্য শুনে আসার পরে বাড়িতে এসে আপনাকে হেদায়েত দিয়ে শিক্ষা দেওয়াটা কর্তব্য, তাই না? কিন্তু এগুলো তো আমরা কখনো বুঝাই না। আর বুঝাবেন বা কি? এখনকার যা যুগ জামানা বুঝলেন, এখন উল্টাই আপনাকে তার আপনার বেটা বেটিতে উল্টা জবাব দিতেছে।
দিচ্ছে না, তাই না? আর কথা চলছে না বাপ মার? কষ্ট করে বাপেরা ছেলে মেয়েদেরকে বড় করে দিয়েছে, বুঝলেন? যেমনি একটু যুবতী হয়ে যাচ্ছে তার আলাদা চলছে। তবে আপন দেখুন, এখনো সতর্ক করে দিবেন, নিজে নিজে একটু পরিবর্তন যদি হন তাহলে বাড়ির পরিবারকেও পরিবর্তন করানো যাবে, যাবে না? আর আমি যদি নিজে যদি পরিবর্তন না হয় তো আমার ছেলে মেয়েদেরকে পরিবর্তন করা যাবে না। আগে নিজেকে শুধরিতে হবে। যেমনকে দেখুন, নবীর প্রত্যেকটা সুন্নতকে হযরতে আবু বকর সিদ্দিক বাছাই করে করে আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুনছি, শুনেও তো আমরা পালন করি না। জেনে শুনে তো আমরা হারাম খাচ্ছি, খাচ্ছি না, খাই না? যেমন কাউরি কে বলে কে কাউরির কোনো জিনিস না বলা করে যদি খাওয়া হয় সেটা কি হয়? হারাম হয় না হালাল হয়? কি হয়? হারাম। তো কত যে দোকানে গিয়ে যে টুক করে একটা তুলে খুট করে খেয়ে নিয়েছেন, কি হলো? তো হালাল খেলেন না হারাম খেলেন? কত জিনিস দেখে না ভাই, কি এটা কেমন, এটা কেমন, দেখে একটা খাই দেখে বলে না, এটা হারাম হবে না হালাল হবে? তার মতো হারাম তো নিজে নিজে আমরা জেনে শুনে দেখাচ্ছি। জিনিসটাকে কেনার পরে খান তবেই তো হালালি হবে। ও তো পেটের দায় এসছে আপনার কাছে বিক্রি করতে। কিন্তু কিছু কিছু মানুষের বিবেক নাই, এই বিবেকগুলোকে আমরা হারিয়ে দিই। আমরা জেনে শুনে তো হারাম কাজ করছি। হযরতে আবু বকর সিদ্দিক যে নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই, বদরের যুদ্ধের ময়দানে আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আবু বকর, মক্কা থেকে মদিনা যেখানে গেছেন সেখানে আবু বকর, সেই আবু বকর সিদ্দিক নবীর সুন্নত পালন করার জন্য যাচ্ছেন কোথায়? তিনার বেটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। জোরে বলুন। বেছে বেছে নেবেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, এমন সময়তে আবু বকর সিদ্দিক আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়া মাত্র যে কে? বলছে বেটি আয়েশা, আমি তোমার আব্বা আবু বকর আছি, দরজাটা খোলো। আয়েশা সিদ্দিকা দরজা খুললেন তো দেখছেন তো তিনার আব্বা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। ওই সমাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বেটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার আয়েশা, ও বেটি আয়েশা, একটি কথা জিজ্ঞাসা করব। বলে এমন কি জিজ্ঞাসা করবেন গো আব্বা? বলো না কেন? বলে বেটি গো, তুমি হচ্ছ নবী মুস্তাফার বিবি, নবী কোথায় যান সেটাও তুমি জানো, নবী এমন কোন কাজ করেন সেটাও তুমি জানো, নবী মুস্তাফা কোন ইবাদত জিকির করেন সেটাও তুমি জানো। তবে যদি জানো ও আয়েশা একবার আমার বলো, তবে যে কাজগুলা করেন তার মধ্য থেকে যদি আমার কোনো একটা ছুটে গেছে তবে আয়েশা আমার বলে দাও, আমি সেটা নবী মুস্তাফার সুন্নত পালন করব। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। তবে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার সুন্নত পালন করার জন্য নবী মুস্তাফার বিবি আর আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, তো আয়েশা কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ও বেটি, তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করাতে তুমি কাঁদছো কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। আবু বকর বলছেন, ও বেটি আয়েশা, এভাবে আর কেঁদো না, আমি তোমার আব্বা, আমি সহ্য করতে পারি না রে বেটি।
একবার চোখের পানিটা বন্ধ করো। ও আমার বাপজিরা আমার, যদি কাউরির বেটি বাপের সামনে কান্না করে, বাপ কিন্তু সহ্য করতে পারে না, বেটির চোখের পানি কখনো বরদাস্ত করতে পারে না। বেটি এমন তোমার কি হয়েছে বলো রে বেটি, আমি তোমার বাপ, যদি পারি তোমার রক্ষাটা করব। এখন আয়েশা সিদ্দিকাকে বিয়েতে আবু বকর বললেন, ও গো বেটি, ও আয়েশা সিদ্দিকা, তবে এইভাবে আর কেঁদো না, কেঁদো না, আমি তোমার আব্বা, এমন কি হয়েছে বলো, এমন কথা কি তোমার মনের মধ্যে আঘাত লাগলো তাতে তুমি এইভাবে কান্না করো? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ও গো আব্বা জান, আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন এমন একটি কাজ করেন, ওই কাজটা আজ পর্যন্ত কোন সাহাবীরা কেউ জানে না। যে আবু বকর নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে, সেও বলছে জানে না। দেখুন, আপনাদের ইমাম সাহেবের কাছে কেউ না কেউ একজন উঠবস করে না, করে না, করে। কিন্তু দেখবেন ওই লোকটাই, যে লোকটা ইমামের কাছে বেশি উঠবস করে, ইমামের সব হালচাল কিন্তু জেনে নেয়, জানে না। আর যেমনি জেনে নিল, ইমামের পিছনে সে আপন লেগে গেল, লাগে না পাছে? ওই লোকেই খারাপই করবে যে যার কাছে নিকটবর্তী। দেখবেন কোন মানুষকে যদি মারতে হয় তো দূরের লোকে মারে না, একমাত্র কাছের বন্ধুরাই মারে। তো ওই ইমামকেই মারবে তো ওরাই। আবার কিছু মুয়াজ্জিন আছে বুঝলেন, ইমামের সাথে খুব ঘনিষ্ঠ হয়, কিছু শিক্ষা দীক্ষা নিয়ে নিল, এবার মুয়াজ্জিনের ভাও বেড়ে গেল, ইমামের পিছনে লেগে গেল। খবরদার ভাই বাপ, ওরকম করবেন না। হযরতে আবু বকর সিদ্দিক নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে, সেও নবীর ওই জিনিসটা জানতেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বেটি আয়েশা, একবার বলে দাও, তবে চোখের পানিটা একটু বন্ধ করো, এইভাবে আর না কান্না করে। তবে এমন কোন কাজটা আমার থেকে ছুটে গেছে, সেটা নবী মুস্তাফার সুন্নাত পালন করতে পারে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, তবে এমন একটা কাজ হলো, প্রত্যেক দিন রাত্রি বেলাতে এই জঙ্গল দিয়ে আমার নবী মুস্তাফা হেঁটে হেঁটে চলে যান। আবু বকর বললেন, ও বেটি আয়েশা, তবে নবী মুস্তাফা কেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, কারণটা কি বলো না কেন? বলে, ওগো আব্বা জান, হালুয়ার হাতের মধ্যে নিয়ে গিয়ে আমার দয়ার নবী মুস্তাফা ওই জঙ্গলের ভিতরে এমন একটা লোক শুয়ে আছে, ওগো আব্বা, তার হাতের নখ গোলা খসে খসে যায়, এমনকি শরীরের মাংস গোলাও খসে খসে পড়তে লেগেছে। ওগো আব্বা গো, তার মুখের মধ্যে দাঁত গুলা খসে খসে গেছে, কোনো জিনিস চাবিয়ে খেতে পারে না। ওই লোকটার নিকটে আমার দয়ার নবী মুস্তাফা প্রত্যেক দিন হালুয়া নিয়ে গিয়ে তাকে রাত্রি বেলাতে খাইয়ে আসেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তবে নবীর আদর্শটা কি ছিল, নবীর ব্যবহারটা কেমন কি ছিল দেখুন। আজকে হাইরে মুসলমান, আমরা গরিবী মানুষ দেখতে গেলে আমরা ঘৃণা করি, আমরা দূর দূর করে হেঁটে হেঁটে যাই, বলি না জামা কাপড়ের 44 না। যাদের একটু টাকা পয়সা বেশি হয়ে গেছে, যারা নতুন নতুন বড় লোক হয়েছে, তাদের চলন আলাদা হয়ে গেছে, তাদের কথাবার্তা পর্যন্ত আলাদা, তাদের হাঁটুন গাটুন সমস্ত সব কিছুই আলাদা। গরিব মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে ধিক্কারি দিয়ে তেড়ে দেয়। আহারে বিশ্বের নবী আমার প্রত্যেক দিন ওইভাবে গিয়ে ওই লোকটাকে হালুয়া খাইয়ে আসতেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওগো বেটি, ও আয়েশা, বলো বলো, তবে যে হালুয়াটা নবী নিয়ে যান, ওই হালুয়াটা নিজে তৈরি করেন নবী, না তুমি তৈরি করে দাও বলো? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ওগো আব্বা জান, ওই হালুয়াটা আমি নিজে তৈরি করে দেয়, আর নবী হাতের মধ্যে নিয়ে চলে যান, সেই ব্যক্তিকে আপনা খাইয়ে আসেন। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে
আবু বকর সিদ্দিক বললেন, বেটি গো, তবে ওই হালুয়াটা তুমি আজকে রাত্রিতে আজকে আমাকে তৈরি করে দাও। নবী মুস্তাফার জায়গাতে আমি ওই ব্যক্তিকে হালুয়া খাইয়ে আসবো, যাতে আমার সুন্নতটা পালন হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হালুয়া তৈরি করে দিলেন, আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে বললেন, ওগো আব্বাজান, আপনি এই রাস্তা ধরে চলে যান, দেখবেন লোকটা কথা বলতে পারে না, আসমানের দিকে মুখটা চেয়ে আপন বাবা শুয়ে থাকবে। এখন আবু বকর সিদ্দিক টুক 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 করে ওই জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন তো লোকটা আসমানের দিকে মুখটা ছেড়ে আপন বাবা হাঁ করে আছেন, কেননা রোজানা প্রত্যেক দিন হাঁ করে থাকেন। দয়ার নবী সেইভাবে তার কাছে হালুয়া খাইয়ে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কাছে যেমনি চলে গেছেন, আর ওই লোকটা পায়ের আওয়াজটা কানে যেমনি চলে গেছে, চোখ খুলে দিল, আর এমনকি আসমানের দিকে মুখটা ছেড়ে হাঁ করে তাকে দেখতেছিল। হযরতে আবু বকর সিদ্দিককে ওই লোকটা দেখতে পাওয়ার পরে আঙ্গুলের ইশারা দিয়ে বলতে আছেন, তুমি কে একবার বলো, তোমার বাড়িটা কোন জায়গা, তোমার নামটা কি বলো। আর যেই লোকটা রোজানা আমার নিকটে আসতো সেই লোকটা কি মারা গেছে বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওয়াজর নয়নে কাঁদতে আরম্ভ করলেন, দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। আবু বকর সিদ্দিক বলতে আছেন, যার কথা তুমি বলতে আছো, যেই লোকটা তোমার নিকটে রোজানা আসতো, তোমার নিকটে হালুয়া খাইয়ে যেতে, ওই লোকটা আজ পর্যন্ত মরে নাই, এখনো জীবিত আছে। তবে দেখো আমার নিকটে বহুত হালুয়া আছে, এই হালুয়া তোমাকে জি ভরে আজকে আমি মন ভরে খাইয়ে দিয়ে তোমার পেট ভরিয়ে আমি খাম থেকে যাব। ওই লোকটা আপন বারবার একবার নয় দুইবার নয় বলতে আছে, না না, আমি হালুয়া তোমার নিকট থেকে খাবো না, কেননা মুখটা বন্ধ করে দিয়ে অঝর নয়নে কান্না করে যায়। ওই সমাজে আবু বকর সিদ্দিক বললেন, শোনো গো, তবে আমার নবী মুস্তাফা তোমাকে একইভাবে হালুয়াটা খাইয়ে যেতেন, একবার বলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বের নবীর আদর্শটা কেমন ছিল দেখুন, নবী আমার কাউকে ঘৃণা করেন রে। দয়ার নবী মুস্তাফা আমার নিজের মুখে হালুয়া গোলা ভরে নিতেন, আর নবী চাবিয়ে 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 নরম করে নেওয়ার পরে যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, ওই রকম দয়ার নবী মুস্তাফা আমার নিজের মুখটা ওই ব্যক্তির মুখের কাছে নিয়ে গিয়ে মুখটা লাগিয়ে দিতেন, আর বাচ্চার মতো চুচে চুচে হালুয়া খেয়ে নিত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজর নয়নে কেঁদে যান, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আবু বকর সিদ্দিক সেইভাবে নবীর সুন্নত পালন করার জন্য খাইয়ে দিলে। আমরা খাও ভাই, আমরা যদি এখন কোনো বিয়ের বাড়িতে কিংবা মরার বাড়িতে খানা হয়, হয় না হয় না হয়, চালিশা বছর কি আমরা ভালো ভালো লোকদেরকে ডেকে খাওয়াই, যার মাথায় তেল তাকে ঢালো তেল। কেন বলেন তো, একটা কাপড় পাবো বলি তাকে দাওয়াত দেওয়া হয়, হয় না হয় না। আর একটা গরিবী মানুষের টাকা মানে কাপড় দিতে পারবে না, তাকে দাওয়াত দিবে না, কারণ গরিব মানুষ দিবে না। তো ওই রকম আজ আমাদের সেই অবস্থাটাই হয়েছে। আমরা যখন যার দেখি তখনই আমরা তেল ঢালি। আমরা যে নবীর জীবনে কাহিনী শুনে সেগুলাকে যে আমরা পালন করব, সেটা কিন্তু আমাদের ভিতরে ওই অন্তরে গাই না কি, শোনার পরে আমরা একটুকু তো পালন করি। কোনো গরিব মিসকিনকে ওই চালিশার খাবার টাইমে দেখবেন, যখনই খাবার খেতে লোক বসে গেল, সেই সময়তে একটা যদি দরজাতে ভিখারি চলে আসে, যদি দুটা খাবার চাই, তো বাড়িওয়ালা কিংবা অন্যান্য লোকে বলে, এই তুই এখন বস,
এই লোকটা খাওয়া হয়ে যাক তারপরে খাওয়াবো, বলে না? বলছে এটা তোমার শরীয়ত এটা বলে না। শরীয়ত বলতে চাইছে সব লোককে খাওয়া বন্ধ করে দিয়ে আগে ভিখারিটাকে আগে খাওয়াও, তাকে যত্ন করে বসে তুমি খাওয়াও। ওই ভিখারিটা যেই দোয়াটা দিবে আল্লাহ দরবারে সেটাই দোয়া কবুল হয়ে যাবে। আর আজ আমরা যদি বসে যে খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবার ঘাটাঘাট খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ পড়লাম না, চলে গেলাম। কিন্তু একটা ভিখারিকে যখন আপনি যত্ন সহকারে বসে খাওয়াবেন, বিসমিল্লাহ বলে শুরু করবে, খাবার পরে আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য করলি আল্লাহ তার আশাকে তুমি পরিপূর্ণ করে দিও, আল্লাহ তার কবুল করবে। কিন্তু আমরা খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ি, ওরে পাতাটাকে জড়ি সরিয়ে নিয়ে মার ছোট মার টান। তাহলে বলুন আমরা এতদিন থেকে শুনতে শুনতে কি পরিবর্তন হলাম? যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। একবার জোরে সরে নবীকে হাজির ও নাজির মেরে দৌড়ে পাক পড়ুন, আর কিছুক্ষণের মধ্যেই ইতিহাস সমাপ্তি। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़बान से निकालो, हर दम ज़बान से निकालो। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। गजल पढ़बो की? दे हाथ छेड़े देखान तो के শুনবেন? সবাই তো হাত ছেড়ে দিছে না ভাই, মানে এখনো হাফসেন মনে হয় নাকি? যে শায়রে বলে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মন সে, এ আখেরি নবী এলো রে। কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মন সে, এ আখেরি নবী এলো রে। মরুভূমির আব্দুল্লাহ শরীফে সৈন্য কুরে ঘরে রে, বারে রবিউল সোমবারি ভোরে দয়ার নবী আসিল রে। কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে, এ আখেরি নবী এলো রে। কোকিল গাগো রে কোকিল গাও আপনা মানসে, এ আখেরি নবী এলো রে। জিবরাইল আমিনার ঘরে দারুয়ানি করে, শিশু নবীকে দেগুটে উম্মতি বলে রে। কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে, এ আখেরি নবী এলো রে। কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে, এ আখেরি নবী এলো রে। সারা আলামের রত্ন পেলো জান্নাত রানী আমিনা, জগত জুড়ে খুঁজলে পরে নবীর জোড়া পাবে না রে। কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে, এ আখেরি নবী এলো রে। কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে, এ আখেরি নবী এলো
করে আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতটি লোক বসে আছেন ভাই, যদি এক একটা শায়েরি ইসলাম কিংবা কোনো মৌলবি যদি গজল পড়ে যদি গলা ফাইটা মরে যায় তো বলবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এতক্ষণে বাংলা কথা বলেও যদি আপনারা বুঝতে না পারে যদি সুবহানাল্লাহ যদি না বলবেন, তাহলে বক্তাদেরকে বলে কি যশ আসবে? যশ আসা আমাদের কর্তব্য ভাই। সুবহানাল্লাহ যখনই কথা বুঝতে পারবেন, কি হচ্ছে আপনার? তো চালু করেছে তো আপনার কি হলো? আপনি এদিকে আসেন। আরে ভাই এখানে সামনে চলে আসেন না, ওরা ইউটিউব ওরা করতেই পারে। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাপজি ভাইরা আবার দেখুন, এখানে একটা জিনিস বুঝতে পেরে গেলেন, আমরা যে এত কাহিনী জীবনে শুনি, নিজের মনের দুঃখের আফসোসের রাগটাই তো কন্ট্রোল করতে পারি না, তাই না? রাগ আমাদের আগে কন্ট্রোল, রাগ উঠে কোথা থেকে? শয়তানের কাছ থেকে। আর শয়তান কিসে তৈরি হয়? আগুনে। আর আগুন নিভাই কিসে? পানিতে। তার জন্য বলছে যখন রাগ উঠে যাবে এক লোটা পানি নিয়ে ওযু করে নাও, তোমার রাগ মিটে যাবে। তো আমি ওই ভাইকে আমি বলবো একটু ওযু টজু করে এসে করে বসবো, তার রাগ টাগ মিটে যাবে মনে হয় না? যাই হোক, আমি বলছিলাম ওখানে বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ইজাজত দেন তবে ওই ফেরেশতাকে আপনার সম্মুখে নিয়ে আসবো। বলে কে? না তো যার নাম হচ্ছে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম, যার যে জান কবজ করে। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল যদি আমি তাকে আসতে না দেই, যদি ওয়াপাস করে দিই তবে ওয়াপাস যাবে কিনা বলো? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটাও আল্লাহর আদেশ হয়েছে, যদি আপনি ইজাজত দেন তবে যাবেন, আর যদি ইজাজতে যদি না দেন তবে আপনার নিকটে যাবে না। তবে আপনার যত ইচ্ছা ততদিন পৃথিবীতে থাকতে পারে। হযরতে জিবরিল আমিন আপনি বলে দিলেন, আল্লাহর নবী বললেন, ও জিবরিল যাও ও ফেরেশতা ইজরাইলকে ডাকো। হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর কাছে যেমনি হাজির হয়ে গেলেন, দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ইজরাইল আর দেরি করো না, তুমি আমার রূহটাকে কবজ করে নাও। হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর সিনার উপরে যেমনি হাত দিয়ে দিলেন, আর হাত দেওয়া মাত্রই দয়ার নবী ইজরাইলের দিকে তাকিয়ে বললেন, ও ইজরাইল তোমার হাত যেমনি আমার সিনার উপরে রাখলে তখন মনে হলো উহুদ পাহাড় আমার সিনায় চেপে গেল। ও ইজরাইল যদি এতই তোমার ওজন দ্বারা হাত হয় গো, তবে আমার উম্মতিরা কি তোমার এই ওজন সহ্য করবে? তবে ইজরাইল তাদের সূক্ষ্মভাবে তুমি জানটা কবজ করে নিবে। দয়ার নবী মুস্তাফার ওই রূহটাকে নিয়ে যখন চলে যাওয়া হলো, দয়ার নবী মুস্তাফার রূহটাকে
এমন কি আপনার আমার রূহকে রাখানো হয় ইল্লিনা সিজ্জিনের মধ্যে, আর নবী মুস্তাফার রূহকে রাখা গিয়েছিল 8খানা জান্নাতে। আর ওই রূহকে দেশের নবীর দয়ার নবী মুস্তাফার রূহটাকে 8খানা জান্নাতের মধ্যে রাখার পরে এমন কি চারিদিকে এলানো হয়ে গেল দয়ার নবী মুস্তাফার ইন্তেকালের কথা, ইন্তেকালের খবর চারিদিকে হলো। এমন সময়তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে ঘরের ভিতর থেকে বেরিয়ে এমন কি বলতে লাগলো, কেউ তোমরা আমার নবী মুস্তাফার ইন্তেকালের কথা যদি বলো, আমার নবী মারা গেছে যদি বলো, তবে তোমাদের গর্দন ছাঁটাই করে দেওয়া হবে। যে ইজরাইল যে উমরে ফারুক শক্তিশালী বীর পারোহান ছিলেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা তলোয়ার নিয়ে দৌড়ে দৌড়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে উসমান গনি দৌড়ে দৌড়ে আয়েশার বাড়িতে চলে গেলেন, হযরতে আলী ও আয়েশার বাড়িতে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর ইন্তেকালের কথা শোনার পরে হযরতে বেলাল কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে উঠতে বসতে সর্বদাই, তবে একা একা হয়ে গেলাম। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকার বাড়িতে গিয়ে আরো অন্যান্য সাহাবীরা সবাই আপন ঘিরে নিয়ে কান্না করতেছিলেন। দয়ার নবীকে একটি সাদা চাদর দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর পেয়ে গেলেন, আবু বকর সহ্য করতে পারলেন না। আবু বকর সিদ্দিক কাঁদতে 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 আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা একদিকে কান্না করতে আছেন, সাহাবীরা চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফার সিনার মাথার নিকটে সিথানের গোড়াতে গিয়ে আবু বকর সিদ্দিক বাবা বসে বসে কাঁদতে আরম্ভ করলেন। হযরতে আবু বকরের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। সাহাবীরা অন্যান্য দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। মা আয়েশা সিদ্দিকা একদিকে কান্না করেন, ফাতেমা জোহরা একদিকে কান্না করেন। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, যদি কাউরির বাপ মা মারা যায়, ছেলে মেয়েরা চারিদিকে ঘেরাও করে কান্না করে। সাহাবীরা বিশ্বের নবীকে নিয়ে চারিদিক থেকে ঘেরাও করে নিয়ে কান্না করতেছিলেন। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, ওগো আল্লাহ, এখন যদি আমি কান্নাটা বন্ধ না করি, আমি অন্যান্য সাহাবীদেরকে কান্না বন্ধ করতে পারবো না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে ছিলাম। উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার রাস্তার পথে আমি আবু বকর আপনার সঙ্গে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি আবু বকর, তবে আজকে আপনি আমাকে একা ফেলে চলে গেলেন, আমি সঙ্গী হারা হয়ে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চট করে বিশ্বের নবীর ওই মুখের কাপড় খানা হটিয়ে দিয়ে পেশানিতে একটা চুম্বু দিয়ে দিলে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপন বাপজিরাই আমার চুম্বু দিয়ে দিলেন, আবার কাপড় দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে আপন বলতে লাগলেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা একটু কান্নাটা বন্ধ করো, কাঁদা বন্ধ করো। যেমন আপনাদের আমাদের দেশের কাউরির মা বাপ মরে গেলে অন্যান্য লোকেরা বলে, হারে বুবুরে, একটু তুই কান্নাটা বন্ধ কর, আমারও মা গেছে,
আমারও বাপ গেছে, আমি সবর করে আছি, তুমি একটু সবর করে নাও। সাহাবী আবু বকর বলতে লাগলেন, সমস্ত সাহাবীদেরকে বলতে আছেন, একটু তোমরা কান্নাটা বন্ধ করো, চোখের পানি বন্ধ করো, আর এভাবে কেঁদো না, কেঁদো না। ও আমার ভাইরা, বাপজিরাই আমার, যেমন আমাদের দেশের কেউ যখন মারা যায় কবরে রাখার পরে এমনকি ওপর থেকে ছেলেরা বলতে থাকে, ও গো চাচা যান, আমার আব্বার মুখের কাপড়টা একটু হটিয়ে দাও, হটিয়ে দাও, হটিয়ে দাও, আমি শেষবারের মতো আমার আব্বা জানকে একবার দেখি না। ওপর থেকে মাথার দিকে দাঁড়িয়ে থেকে বেটারা বলবে, ওগো চাচা একটু মুখের কাপড়টা হটাও, শেষবারের মতো আমরা আমার বাপকে দেখে নিই। আচ্ছা বলুন তো, এই দেশের মধ্যেও আমাদের যখন মেয়ে ছেলে মারা যায় তখন কবরে করি তো একটা চাদর দিয়ে ঢাকে না, কেন কেন ঢাকে? এখানে দেখেন মাথায় খুব পয়েন্ট খাটাবেন। আমাদের মেয়ে ছেলে যখন মারা যায় তখন কবরস্থানে গিয়ে কি বলে, একটা কালো চাদর দিয়ে ঢেকে দাও মেয়ে ছেলে, আর বেটা ছেলে হলে উদামে বাঁশ দিতে আরম্ভ করে, তাই না? আর মেয়ে ছেলে হলে চাদর দিয়ে ঢেকে দাও, কেন মেয়ে ছেলে মুখ দেখানো যাবে না। আচ্ছা কবরে যখন নিয়ে যাচ্ছেন কাপড় দিয়ে ঢেকে দিলেন, মুখ দেখতে দিবে না, পরপুরুষ দেখবে না, যে হয় সেই নামবে। তা বাড়িতে যখন মরে যাচ্ছে সবাই তো পরপুরুষ দেখতে যাচ্ছে, তখন তো মুখ ঢেকে দেয় না, দেয়? তাহলে তখন উদাম থাকলো, সবাই দেখলো, আর কবরে ওইখানে যে পর্দা হয়ে গেল। কি কথা বুঝতেছেন তো? বলে বাড়িতে যখন মরছে তখন সবাই খোলা মুদাম দেখে চলে আসছে, তখন তো বলে না কি না পর্দা দিয়ে ঢেকে রাখো, আর আমরা ওখানে যাই তখন পর্দা করে তাকে বাঁশ চাপাই দিই। যাই হোক বাপজি আমার, বিশ্বের নবীকে যখন কবরে নামানো হলো, আবু বকর সিদ্দিক মাথার দিকে দাঁড়িয়ে আছেন, আলী মাথার দিকে, এখনো ওই সমাধে উপর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা উপর থেকে বলছেন, ওগো আলী, ও আলী, একবার দয়ার নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে দাও, আমি একবার নবী মুস্তাফাকে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক আলীকে যেমনি বলে দিলেন, ওই সময়তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মুখটা যেমনি খুলে দিলেন, আবু বকর সিদ্দিক উপর থেকে উকি মেরে দয়ার নবী মুস্তাফার মুখের দিকে যখন দেখতে লাগলেন, দেখছেন তো নবী মুস্তাফার ওই লব দুটো আস্তে 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 হিলতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, আলী দেখো আমার নবী মুস্তাফা কি বলতে চাইছে, তোমার কানটা একবার নবীর মুখের কাছে নিয়ে চলে যাও, দেখো একবার কান পেতে শুনো শুনো। হযরতে আলী যেমনি কানটা নিয়ে গেলেন, ওই সময়তে নবী মুস্তাফা আমার বলতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। যাবার সময়তেও নবী আমাদের উম্মতের জন্যই কেঁদে গেছেন। ওই নবীর আদর্শবান মেনে চলার চেষ্টা করুন। আমি জোরহাত করে যাচ্ছি প্রত্যেকটা আমার বাপজি ভাইদের, মা বোনদেরকে আল্লাহ তাবারক তাআলা যাতে রাসূলের সুন্নতের প্রতি চলা তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। কিন্তু ভাই বহুত জায়গাতে জালসাতে দেখেছি অনেক মানুষের মাথা গেলা কালো কালো হয়, কিন্তু আপনাদের এখানে মাথাগুলো একটু সাদা সাদা আছে, খুব ভালো লাগছে। সাদা মানে বুঝতেন তো, টুপি আছে, তবে ওই কোনাটুকুনে টুপি নাই, দেখেন একটু কালো কালো লাগছে, বুঝেছেন? তবে বলবো আগামীতে যখন কোথাও জালসাতে যাবে অবশ্যই পকেটে টুপি তো নিয়ে যাবে। টুপি মাথায় দেওয়া হচ্ছে রাসূলের সুন্নত, মুসলমানের পরিচয়। আবার কিছু কিছু লোকেরা বলছে মাথায় টুপি না দিলেও নামাজ হয়ে যাবে। কখন হবে? গতিকে না থাকে না পাই তবাই, আর থাকা সত্ত্বেও তুমি যদি না লাও তুমি রাসূলের সুন্নতের বরখেলাপ। কি করছে না, করে না?
তাহলে ওদের কাছ থেকেও দূরে থাকার চেষ্টা করুন। আমি পড়েছি পবিত্র কোরআন থেকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক তাআলা নবীকে পৃথিবীর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র রহমাতুল লিল আলামিন করে, কাউরির বদলা নেওয়ার জন্য, কাউরি বদদুয়ার জন্য নয়। আপনার আমার জন্য রহমাতুল লিল আলামিন নয়, সারা বিশ্বের মানুষের জন্য, সকলের জন্যই নবীকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। যাক, শেষ ছন্দ আপনার বিশ্বের নবীর শানে যে পড়তে বলেছিলেন, ভুলে গেছিলাম, মনে এসে গেছে। ওই গজলটা দু তিনটা ছন্দ বলেই ইনশাআল্লাহ ইতিহাস বিরক্ত নয়। জামানা দিবানা ও জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদনা লাগে গায়ে, আরে গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়। হে মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে, নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরে শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাগো মরু সাহারায়, নবীজির এক ইশারায়, নবীজির এক ইশারায় গাছে এসে সালাম জানাই। আসমানের চাঁদ জাগার খেলো না। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আকাশের ওই হরু গেলে বান সালাম জানাই। মাগো সালাম জানাই। আদবে সহকারে, আদবে সহকারে নূর নবীকে ঘিরে, ফারিস্তারা হিলাই দোলনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা। জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা।